সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো আজকে গণেশ চতুর্থী বুধবার আমি আজকে আমার ঘরে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো করব। গণেশ হচ্ছে শিব দুর্গার পুত্র। গণেশ হচ্ছে বিঘ্নহর্তা আর মঙ্গলময় মূর্তি। তাই গণেশ ঠাকুরের পুজো বাড়িতে করলে আমাদের বাড়িতে সকল সংকট থেকে বিপদ থেকে আমাদের পরিবার মুক্ত থাকে এবং সংসার আমাদের সুখ শান্তিতে ভরে ওঠে। তাই আমিও গণেশ ঠাকুরের পুজো করি এই গণেশ চতুর্থীর দিন। এমনিতে সারা বছর আমার সিংহাসনে গণেশ ঠাকুর থাকে, গণেশ ঠাকুরের পুজো তো করি। তা আজকে গণেশ চতুর্থীর দিন একটু বিশেষভাবে গণেশ ঠাকুরের পুজো করি। গণেশ ঠাকুর দেবতাদের মধ্যে হলেন প্রথম পূজ্য দেবতা। আর গণেশ ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ ভালো লাগে। আমি খুব পছন্দ করি গণেশ ঠাকুরের মূর্তি। তো গণেশ ঠাকুরের পুজো করতেও আমার বেশ ভালো লাগে। এমন কিছু পুজোতে ঝামেলাও নেই। তো এই গণেশ চতুর্থীর দিন তো সবাই বাড়িতে মোটামুটি আমরা পুজো করে থাকি। তো কিভাবে গণেশ ঠাকুরের পুজো করব সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আজকে সেই দিন যেদিন গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। তো এই দিনটা গণেশ ঠাকুরের বিশেষ পদ্ধতিতে পুজো করা হয়। তো আমি আমার সিংহাসনে যে গণেশ ঠাকুর থাকে সেই গণেশ ঠাকুরের পুজো করছি। আমি আলাদা করে মূর্তি এনে পুজো করছি না, কারণ আলাদা করে মূর্তি এনে পুজো করলে সেটা আবার বিসর্জন দেওয়া খুব খারাপ লাগে। তো আমার বাড়িতে যে গণেশ ঠাকুর থাকে সেই গণেশ ঠাকুরের পুজোই আমি করি। এটাই বেশি ভালো বেশ। আর আমার গণেশ ঠাকুরের মূর্তিটি পিতলের মূর্তি। তা আমি গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু মোদক সব দিয়ে গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। এই গণেশ চতুর্থীর দিন আপনারা কে কে বাড়িতে গনু বাবার পুজো করলেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর গনু বাবার পুজো করতে আমি আগেই বললাম আমার ভীষণ ভালো লাগে। আজকের দিনটা আমার কাছে খুব প্রিয় একটি দিন। তো সব কিছু পুজোর উপকরণ সাজিয়ে নিয়ে আমি আজকে আমার গনু বাবার পুজো করলাম। জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।